হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? এই দেখো, আজকে আমি কি করছি বলো তো। এটা এটা হচ্ছে কুচো চিংড়ি। এই যে দেখেছো, এক বাটি চিংড়ি ছিল, সেখানে আমি বেশিরভাগটা নিয়েছি। নিয়ে এই যে সরি নিয়ে এটা মাখিয়েছি। এর মধ্যে কী কী দিয়েছি জানো? এর মধ্যে দিয়েছি আদা, দিয়েছি এক চিত, আর ছোটো একটা গোটা রসুন দিয়েছি, পুরোটাই রসুনটা দিয়েছি। আর ছোটো রসুনটা না, যখন ছাড়িয়েছি তখন ওই 8-10 কোয়া এরকম হয়েছে। তো ওটা পুরোটা দিয়েছি। আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছি, ধনে পাতা দিয়েছি, আর 2টো পেঁয়াজ দিয়েছি। প্রথমে ওটা ধুয়ে নিয়েছি, নিয়ে রসুনটা আর আদাটা আর কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে একটু ছোটো ছোটো করে গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি। হ্যাঁ, আমার ওরকম মানে চপ চপ করে নিয়েছি মিক্সিতে। হ্যাঁ, তোমরাও মিক্সিতে পারবে চপ করে নিতে। মিক্সির মধ্যে দিয়ে না একবার একটু উল্টো করে ঘোরাবে, ঘুরিয়ে একটুখানি দেখবে ঠিক আছে কি না, আবার একবার উল্টো করে ঘোরাবে। বেশিক্ষণ না, জাস্ট একটু ঘুরিয়ে ছেড়ে দেবে, দেখবে একদম চপ হয়ে যাবে। তো আমি বেশিরভাগ চপটা ওখানেই করি। তো আমি যখন কাবাব টাবাব বানাই, তো আমি চপটা ওখানেই করি, মিক্সিতেই করি। তো আর দিয়ে এর মধ্যে দিয়ে বেসন দিয়েছি, একটু চালের গুঁড়ি দিয়েছি, দিয়ে একটু ধনে পাতা দিয়েছি, দিয়ে মাখিয়ে আমি এটাকে নুন দিয়েছি, দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে এটাকে আমি এখন তুলে দেবো ফ্রিজের মধ্যে, এটা অন্য দিনে হবে। আর এই যে আমার ডাল হচ্ছে, আজকের হচ্ছে খুব হালকা খাবার হচ্ছে, টমেটো দিয়ে মটর ডাল করেছি। দেখছো বন্ধুরা, টমেটো দিয়ে মটর ডাল, আর হচ্ছে বেগুন ভাজা, আজকের এই মেনু। তো তোমরা তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করলাম। আর বেগুন ভাজাটা আর দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে আমি রেখে দিয়েছি। আজকে এই রান্না হবে। তো তোমরা করে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি লাগে। কালকে রাত্রিবেলা একটু বিরিয়ানি খাওয়া হয়েছে, তো ওই জন্য আজকে একটু লাইট খাবার হবে। তাও লাইট খাবার হবে না, ফ্রিজের মধ্যে টুকটুক করে তরকারি রয়েছে, সেটা বার করলে হয়ে যাবে। ডাল থাকবে, বেগুন ভাজা থাকবে, আর এই চিংড়ি মাছের বড়া করব, চপ করব, এইটা হবে আজকের এই খাবার। আর দেখি, আমার বেগুন ভাজাটা এখন করব না, বেগুন ভাজাটা খাওয়ার সময় করব। কারণ এখন বেগুন ভাজা তো আমার বড় ছেলে বেগুন ভাজা খায় না, ওর বেগুনেতে অ্যালার্জি আছে। ও বলে কি, মা বেগুন ভাজা খেলে, মানে বেগুন খেলে আমার মুখের মধ্যে পিপির পিপির করতে থাকে, ইচিং হয় আমার মুখের মধ্যে। ওই জন্য ইচিং হয় বলে, তাই জন্য আমি ওকে বেগুন দিই না। আর যখন যখন অনেক সময় ঝোলের মধ্যে বেগুন দিয়ে করি, তো তো আস্তে আস্তে করে ওর বেগুনটা সাইড করে দিয়ে ওর ঝোলটা আর আলুটা তুলে নিই, যাতে ওর মুখটা না চুলকায়। মানে বেগুন একটু যেন পড়লেই ওর মুখের মধ্যে ওর মুখের মধ্যে ইচিং হতে শুরু করে দেয়। তো তার জন্য আমি ওকে বেগুন ভাজা দিই না। তো এই আজকে ওর এইটাই দেবো। আর একটু দেখি ফ্রিজে একটু তরকারি আছে, ওটা বার করে নেব, দিয়ে ওটা দিয়ে দেবো। আর যদি না হয় তাহলে আলু ভাজা করে দেবো, আলু ভাজা, আর তোমার চিংড়ি মাছের পকোড়া আর ডাল, এই আর ডিম ভাজা করে দেবো। আজকে ওদের টিফিনেই এই মেনু হবে। শাক রয়েছে, একটু শাক ভাজা আছে, একটু শাক ভাজা দিয়ে দেবো। আমি একটুখানি আগের দিনে যে বেতো শাক করেছিলাম, একটুখানি আমি রেখে দিয়েছিলাম। তো সেটা ওকে একটু ও খুব ভালোবাসে, পেঁয়াজ আর রসুন দিয়ে শাকটা করলে মিষ্টি মিষ্টি করে একটু বাদাম ভেজে ছড়িয়ে দিলে ও খুব ভালোবাসে এটা। তোমাদের একদিন এরকম রেসিপিটা আমি তোমাদেরকে দেখাবো। তো খুব ভালো লাগে বন্ধুরা, তোমরা করে দেখবে। তোমার এই বেতো শাক ভাজা একদিন রেসিপিটা আমি একদিন তোমাদের সামনে নিয়ে আসবো, নিয়ে এসে তোমাদেরকে আমি দেখাবো এটা কেমন করে রান্না করে। তো এই হয়েছে ব্যাপারটা। তো টাটা, বাই বাই। আমি অনেক লম্বা করে দিচ্ছি ভিডিওটা, অবশ্য আমি চাইছিলাম একটু লম্বা হোক, ওই জন্য বক করছিলাম। তো হচ্ছে কি, তোমরা এরকমভাবে করে দেখবে, খুব ভালো হয় খেতে। আমি আবার এই চিংড়ি মাছটাকে না আমি একটু বড়াও করি, আবার অনেক সময় না ঝাল করি চিংড়ি মাছটা। একটু সর্ষে বাটা
হ্যাঁ, একটু সর্ষে বেটে নিই, সর্ষে একটু কাঁচা লঙ্কা পেস্ট করে নিই, নিয়ে তেলের মধ্যে একটু কালো জিরে কি বা পাঁচ ফোড়ন তোমরা যেটা যেটা খাও, আমি কালো জিরেও দিই, পাঁচ ফোড়নও দিই, এরকমভাবে রান্না করি। তো খেতে খুব টেস্টি হয়। এটাও একদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। একটুখানি মাছ রেখে দিয়েছি, তো সেই মাছটা দিয়ে আমি একদিন দেখাবো মাছের ঝাল, চিংড়ি মাছের বড়ার ঝাল, মানে এটাকে কাদা চিংড়ি বলে, দেখছো? দেখো, এটাকে একদম কাদা চিংড়ি বলে, দেখেছো? একদম পরিষ্কার করে আমি বড় একটা বাটির মধ্যে করে নিয়ে ঢেলে দিই। প্রথমে বেছে নিয়ে ঢেলে ছাঁকনি দিয়ে, বড় ছাঁকনি দিয়ে ছেঁকে 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 তুলি, এমনি হাতে আসে না। কাদা চিংড়ি তো খুব টেস্টি হয় খেতে। তো তোমরা করে দেখবে, খুব সুস্বাদু, খুব ভালো লাগে খেতে। তো এই রেসিপি করতে করতে অনেক রকম রেসিপি তোমাদের বলে দিলাম। তো টাটা বাই বাই। আর বেশিটা ভিডিও সরি বন্ধুরা, সকালবেলা না আমার আওয়াজটা একদম বসে যায়। অনেক ভোরবেলা উঠি তো, প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। শুধু এটাই করব। টাটা বাই বাই। তোমাদের আমার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ দিলে বাই। খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর খুব ভালো মন্দ রান্না করো, খুব ভালো ভালো খাও, আর মন দিয়ে কাজ করো। টাটা বাই বাই।